বরিশাল আইসি আর কোনো পিঠার রেসিপি আপনাকে দেখাবো না, হ্যাঁ তো আর হইতে পারে না। আসসালামু আলাইকুম রাফাটা দাদুর আব্বু আর ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাগকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো এই তো দেখতেই পাইতেছেন, প্রথমেই হয়েছে যে ডাল মাইপা লইছে। তো যে কাপ দিয়ে মাইপা লইছে ওই কাপ দিয়েই আসলে চালের গুঁড়া দিতে হইবে, লাগে মাইপা নিতে হইবে। তো ডালটারে সুন্দর করে ভাজা নিবেন, একটু সুন্দর করে ভাজবেন যেন পোড়া না লাগে। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে সুন্দর করে ধুইয়া নিবেন, ঠান্ডা হয়ে গেলে ধুইয়া নিয়ে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, পানি দিয়ে এটারে সিদ্ধ করতে বসায় দেবেন। তো মুগ পাকুয়ান আসলে অনেকেই অনেকভাবে বানায়। তো এটার মেইন উপকরণ হচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল দিয়েই এটা করতে হয়। আর এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতেই আসলে এই পিঠাটা না দিলে হয়ই না। সব থেকে বড় কথা হয়েছে আদরে আপ্যায়নে এই পিঠাটা অবশ্যই সবার সামনে দিতে হইবে, এরকম একটা অবস্থা। তো এই পর্যায়ে হয়েছে মুগ ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন একটু লবণ দিয়ে দিছি। আর তারপরে এটারে ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে নেবেন, না দিলেও সমস্যা নেই কারণ ডালটা এমনিই গইলা যাইবে, কোনো ব্যাপার না। তো এরপরে হচ্ছে ডালটা আরও ভালো করে সিদ্ধ করে পানিটা টানায় নিতে হইবে। পানিটা শুকিয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিতে হইবে। তো চালের গুঁড়া আমি ওই যে কাপ দিয়ে ডাল মাপছি ওই কাপ পরিমাণে 1 কাপ হচ্ছে গিয়ে আপনার চালের গুঁড়া দিয়ে দিছি। তো এটা একটু মাইপা করলেই ভালো হয়, নয়তো চালের গুঁড়ার পরিমাণ বেশি হয়ে গেলে পিঠা নরম হইবে না, পিঠাটা একটু শক্ত শক্ত হইয়া যাইবে, তো খাইতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে পিঠাটা চালের গুঁড়াটা দেওয়ার পরে আবার একটু দমে দিয়ে রাখতে হইবে। এরপরে কড়াই থেকে নামাই নিলাম, নামাই নিয়ে এটারে একটু ঠান্ডা করলাম। আর এর মধ্যে হয়েছে যাইয়া আপনার ঘি দিয়ে দিছি। ঘি দিলে কিন্তু অসম্ভব মজা লাগে আর সুন্দর একটা ঘ্রাণ আসে। আর তারপরেই হয়েছে একটা ডিম দিয়ে নিছি। তো ডিমটা অবশ্যই আগে ভাঙ্গা নেবেন, ভাঙ্গা নিয়ে তারপরে আলাদা বাটিতে করে নিয়ে নেবেন, তারপরে হচ্ছে এই ডোয়ের মধ্যে দিয়ে দিবেন। আর এই পর্যায়ে এখন একদম সুন্দর করে ডোটারে মাইখা নিতে হইবে হাত দিয়া, সুন্দর করে ভালো করে একদম নরম। আর ডো হইলে তো খুবই ভালো, এই যে দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে ডোটা। আর এটা দিয়ে খুব সুন্দর করে পিঠা বানানো যাবে। যদিও বা মুই পিঠা বানানোর আসলে পুরো প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কিছু করার নাই। এই যে এই পর্যায়ে হয়েছে মোর পিঠাগুলো বানানো হয়ে গেছে, সেগুলোই আপনাকে একটু দেখাই ভুলে গেছি আসলে ভিডিও করতে। সব এই মানে এই পিঠা বানানো আসলে একটা ঝামেলার কাজ, তো এগুলো করতে গেলে অনেক সময় ভিডিও করা যায় না। তো যেটুক পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো বরিশাল আইসি অবশ্যই পিঠার একটা রেসিপি দেখাইতেই হইবে, যদিও এই পিঠার রেসিপিটা মোর বাসায় বসে আমি করছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে হয়েছে পিঠা তো বানানো শেষ, পিঠা বানানো শেষ হওয়ার পরে এই জায়গায় হয়েছে চিনি দিয়ে দিছি, আর এর মধ্যে একটু এলাচ দিয়ে দিছি, আর এখন পানি দিয়ে দেবো। তো এইটারে হচ্ছে শিরা বানাইতে হবে। আর এই পিঠা তো অবশ্যই শিরা ভিজাইতে হইবে, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। এরপরে হচ্ছে একটা কড়াইতে তেল নিয়ে সেই তেলটার মোটামুটি গরম হয়ে গেলে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হইবে। এরপরে মিডিয়াম আছে সুন্দর করে উল্টায় পাল্টায় ভেজে নিতে হইবে। যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন আসলে পিঠাগুলো উঠায় নেবেন। উঠায় নিয়ে একদম রসের মধ্যে দিয়ে দিবেন। অবশ্যই রসের চুলাটাও জ্বালানো থাকবে, হালকা গরম মানে রসটা ফুটে ওঠার পরে তারপরে গরম অবস্থায় থাকবে, সেইখানে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবেন। তো এইভাবে পিঠাগুলো একে একে সবগুলো ভিজাই নেবেন। আর আমিও পরবর্তী পর্যায়ে আরও এক ধাপ পিঠা ভাজা নিলাম। তো এইগুলা যেগুলো ভিজাইতে দিছি সেগুলো উঠায় নিলাম, উঠায় নিয়ে একটা প্লেটে রাখা বাকিগুলা যেগুলো মাত্র ভাজা উঠাইলাম সেগুলো আবার সেই রসের মধ্যে দিয়ে দিব। তো এইভাবেই একে একে সব পিঠাগুলো ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে হয়েছে যাইয়া আপনার রসে ভিজাই নিতে হইবে। আর এইভাবে গরম রসের মধ্যে না ভিজাইলে কিন্তু এই পিঠা নরম হইবে না, বিশ্বাস করেন। এই পিঠা খাইতে এত মজা, এত মজা। আর মুগো বরিশালে তো এইসব পিঠা ছাড়া আসলে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানই হয় না, কি আর কমু। তো এই তো দেখতেই পাইতেছেন সবশেষ লুক, যে রস দিয়ে উঠাইয়া এটারে সারা রাত রাখতেও পারেন, ইনস্ট্যান্টও খাইতে পারেন, ওই পিঠা শুকনাও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। সব দিক দিয়েই খাইতে ভালো লাগবে। তো আজকে মোর পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।